হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। সকালে আর চাটা স্কিপ করলাম, তো এখন তাই ব্রেকফাস্টই বানাতে এসেছি। এক গ্লাস ছাতু, যেটার মধ্যে ফার্স্ট টাইম আমি আজ খেজুর অ্যাড করেছিলাম। ভালোই লাগলো খেতে। ইউ ক্যান অ্যাড ইনস্টেড অফ সুগার, কজ সুগার খাওয়াটা আমাদের শরীরের জন্য ভালো নয়। তো আর এখন সামার চলে এসছে, ছাতুটা সকালে খেলে পেটটা ভর্তিও থাকে অ্যান্ড অলসো হেলদি। ওকে, দেন এই বটলটা ভরে আনলাম অ্যান্ড সাথে অ্যাড করেছি একটা হাফ লেবু। অন্যদিন শশা অ্যাড করি, বাট আজকে শশা ছিল না, তাই একটা হাফ লেবুই অ্যাড করেছি। এটাই সারাদিনে আমি দুবার জল ভর্তি করে খাওয়ার চেষ্টা করি। এখন যাচ্ছি একটা পার্সেল রিসিভ করতে, যেটা সকাল 7টায় নায়কা থেকে এসছিল, বাট আমি তখন এতটাই ঘুমের মধ্যে ছিলাম যে রিসিভই করতে পারিনি। কাকু পরিচিত, তাই দোকানে রেখে গেছিল। চলো এখন এটা তোমাদের সামনেই আনবক্স করি। অ্যান্ড দিস ইজ নট মাই পার্সোনাল, এটা পিয়ার। তো তোমাদের সামনেই এখন আনবক্স করব, যদিও জানি এর মধ্যে কি আছে। ডাভ থেকে একটা পিয়ার পাঠিয়েছিল কোলাবোরেশনের জন্য, ওদের নিউলি লঞ্চ শাইন রিভাইভ ট্রিটমেন্ট মাস্ক, ওয়ান অফ মাই স্কিন কেয়ার অ্যান্ড অলসো হেয়ার কেয়ার ব্র্যান্ড। না জানি ছোটোবেলায় কত শ্যাম্পু কন্ডিশনার ইউজ করেছি, অ্যান্ড সেই ব্র্যান্ডের সাথে এখন আমি কাজ করছি। ফিলিংসটাই আলাদা। একটা শ্যুটের জন্য সানলাইট খুঁজতে ছাদে এসেছিলাম, বাট আজকে ছাদে এসে দেখছি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটাও ভীষণ চড়া রয়েছে, বাট আনফর্চুনেটলি আমি ওখানে শ্যুটটা করিনি। দেন লাঞ্চ করলাম, আর এখন বাজে 2:15। হ্যাঁ, 2:15। আজকের মেনু ওয়ান অফ মাই কমফোর্ট থালি, মাছের ঝোল, ভাত আর সাথে লেবু। আজকে বোনের 6th এক্সাম, এরপর একটা এক্সাম হলেই এক্সাম কমপ্লিট। তো অ্যাজ ইউজুয়াল আমি আজকে আনতে এসেছি। এই উইকটা আমি রোজই ওকে স্কুল থেকে এনেছি। ভেতরে আজকে আমাকে যেতে হয়নি, ওর নিজেই আমাকে দেখে দূর থেকে নিজেই ছুটে আসছে। ফেরার পথে এই বাগান বিলাসটার দিকে চোখ পড়লো, আর বাগান বিলাস তো আমার একটা ফেভারিট ফুল, তাই আমি যেখানেই দেখতে পাই সেখানেই ক্লিক করি। এনিওয়ে, বোনকে বাড়ি পৌঁছে দিয়েই এদিন আমি একটু রেডি হলাম। বেশ কয়েকটা প্রোডাক্ট অ্যান্ড আমার কিছু শাড়ি, মায়ের শাড়ি, কিছু ড্রেস ড্রাই ওয়াশ দোকানে দেওয়ার আছে। দোকানে গিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল। মায়ের একটা খুব ফেভারিট শাড়ি অ্যান্ড অলসো আমারও দেখলাম কেটে গেছে। তো এর আগে বহুবার ড্রাই ওয়াশে দিয়েছি, বাট এরম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো। জানি না মা ওটা পরে পরতে পারবে কিনা। শাড়িগুলো দেওয়া কমপ্লিট অ্যান্ড টুকটাক কাজ ছিল, সেগুলোও কমপ্লিট। এখন বাড়ি ফিরছি। আসার সময় দুটো ভারী ব্যাগ ক্যারি করেছি অ্যান্ড যাওয়ার সময় করছি। লুকস লাইক কোনো ট্যুর থেকে আমি বাড়ি ফিরছি, বাট আজকে বাড়ি ফিরতে ভীষণ কষ্ট হয়েছিল বাসে। ওকে, নাও ব্যাক টু হোম। বাড়ি ফিরেই বোন আমাকে হাতে ধরিয়ে দিল এই কুলফিটা, বলল তোর গরম লাগছে, তুই খা। আর আমি অনেক দিন পর কুলফি খেলাম অ্যান্ড আই ফিল সো হ্যাপি। ইভিনিংয়ে আজকে বানিয়েছিলাম হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই। দেখতে নট সো গুড হলেও খেতে টেস্টি হয়েছিল অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড সাথে চা খেতে খেতে সন্ধ্যা থেকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল দেখছিলাম। অ্যান্ড যার জন্য কাল কোনো পোস্ট, নো এডিট, নাথিং, কিছুই করিনি। টেনশনে তো আমি সব নোখ খেয়ে ফেলেছি কাল, অ্যান্ড আই থিঙ্ক সব ইন্ডিয়ানদেরই হয়েছিল। অ্যান্ড ইউ গাইজ নো ইন্ডিয়া উইন। দেন ডিনার করলাম, অ্যান্ড ডিনারে আজকে মেনু ছিল ভাত, বাঁধাকপির তরকারি আর ছোট আলুর ভাজা। তারপর অ্যাজ ইউজুয়াল ঘুমানোর আগে বেসিক নাইট স্কিন কেয়ার যেটা করি সেটা করে নিলাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে সব লাইন দিয়ে আমার পিম্পল রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পুরো বংশ বিস্তার করে ফেলেছে। দেন হঠাৎ পাওয়ার কাট হয়ে গেল, তাই কিছুক্ষণ ওয়েট করছিলাম। বাট ওয়ান থিং দ্যাট আই অবজেসড হুইচ ইজ আফটার স্কিন কেয়ার গ্লো, গাইজ, আই জাস্ট লাভ দিস। সো ইয়েস, দ্যাটস ইট ফর টুডে, থুরি ইন্ডিয়া উইনিংস ডে। ওকে, বাই, গুড নাইট অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ।